নরসিংদীর রায়পুরা চরাঞ্চলে সায়েদাবাদের ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান একে ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে কোরআনের পাখিদের পবিত্র কোরআনুল কারিম সবক প্রদান, পরীক্ষায় GPA-5 প্রাপ্ত শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনায় সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চরাঞ্চলে 6 ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষা প্রতিষ্ঠানের ইমাম, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, অভিভাবক, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার কয়েক হাজার মানুষের উপস্থিতিতে পরীক্ষায় GPA-5 প্রাপ্ত শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আজ সকালে নরসিংদী রায়পুরা সায়েদাবাদে অত্র মাদ্রাসা মাঠে একে ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও শিক্ষক হযরত মাওলানা আফজাল সাদির সঞ্চালনায় ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান একে ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসাটি প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজের ব্যক্তিগত অর্থায়নে মনোরম পরিবেশে নান্দনিক চতুর্থ তলা ভবনে কয়েক শতাধিক বালক বালিকাদের নিয়ে কয়েক বছর যাবৎ পরিচালনা করে আসছে। দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা বালক বালিকাদের পৃথকভাবে আল্লাহর হুকুম, নবী সুন্নত মোতাবেক ধর্মীয় শিক্ষা এর পাশাপাশি বাংলা, ইংরেজি সহ কম্পিউটার শিক্ষা মাধ্যমে পাঠদান করে উপজেলা থেকে জেলা পর্যায়ে মেধা তালিকার প্রথম স্থান লাভ করে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে বিরাট সুনাম অর্জন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ সময় বক্তব্য রাখেন নরসিংদী 5 রায়পুরা নির্বাচনী এলাকার হাতপাখা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা বদরুজ্জামান, সাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি রশিদ আহমেদ, নরসিংদী জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হারুনুর রশিদ। এ সময় উপস্থিতি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন মধ্যনগর বাইতুর রহমান জামে মসজিদের সভাপতি ও দৈনিক মানবজমিন নরসিংদী জেলা প্রতিনিধি সাংবাদিক বশির আহমেদ মোল্লা, কেরানীগঞ্জ আড়ত মালিক সমিতির সভাপতি জিয়াউর রহমান, পাড়াতলী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহির মিয়া, রাজনীতিবিদ জহিরুল হক বাদল, শিক্ষক মোহাম্মদ স্বপন মাস্টার, সমাজসেবক মোহাম্মদ নয়ন মিয়া, সমাজসেবক ইকবাল হোসেন মাহমুদ, সমাজসেবক খন্দকার হারুন রশিদ, জনপ্রতিনিধি মোহাম্মদ শওকত আলী মেম্বার, ব্যবসায়ী মোহাম্মদ লাল মিয়া, মোহাম্মদ ফরিদ মিয়া প্রমুখ। আর আমরা চেষ্টা করতেছি যে আমাদের এখানে তেমন কোনো সমস্যা নেই, আশা করি থাকবে না, তবু কিছু সমস্যা থাকতে পারে। এর জন্য আমাদের অবগত করবেন, আমরা যত সম্ভব চেষ্টা করব। আপনারা শুনলে খুশি হবেন ইনশাআল্লাহ যে আমি যে টাকা পে করেছি আমার মনে কোনো দুঃখ নাই, আমি অনেক খুশি। যে কেন খুশি, আমি যখন ঢাকা থেকে আসি, যখন বাপের সাথে নামাজ পড়ি, আমি মনে হয় যে আলহামদুলিল্লাহ যে আমার টাকা পয়সা আল্লাহর রাস্তা গেছে, এটি আমি আপনাদের কাছে শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আর আমি খুশি হয় যখন আমার প্রতিষ্ঠান থেকে একটা ওয়াক্ত তেলাওয়াত করে ভালো তেলাওয়াত করে শুনতে পাই। আর ইনশাআল্লাহ আগামী বছর আমরা প্রতিযোগিতায় রায়পুরাতে গিয়েছিলাম, ইনশাআল্লাহ এই বছর প্রতিযোগিতায় আমরা প্রস্তুতির মধ্যে গিয়েছি। আপনাদের দোয়ায় চেষ্টা করছে শিক্ষকদের প্রতি আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আমাদের যে শিক্ষকরা আছে ওরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে, আপনারা এদেরকে সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ আপনাদের দোয়া আমার লাগবে না, আল্লাহ যে তৌফিক দিয়েছে যতদূর পারি আমি ইনশাআল্লাহ তৌফিক দিয়ে যাব। আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করবেন, ছাত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এবং কোনো সমস্যা হলে অভিযোগ করবেন। এর জন্য কোনো আপনারা মতবিনিময় করবেন না যে আমি অভিযোগ করবো না। অবশ্যই আপনাদের জন্য অভিযোগ বক্স আছে, বক্সের মধ্যে আপনারা অভিযোগ লিখে দিয়ে যাবেন। আমরা এই সিস্টেম চালু করেছি ইনশাআল্লাহ, বুঝছেন। আগামী তো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমরা যেন নরসিংদী বের হয়ে এবং ঢাকা মতো পৌঁছতে পারি, এই দোয়া করবেন। আর আপনারা যে আসছেন এবং আমার প্রতিষ্ঠানে আলোকিত করছেন, আপনারা সকলেই গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিটা গ্রামের নেতৃত্ববিন্দী। আমি আপনাদের কাছে দুঃখিত যে কেন আপনাদেরকে আমি প্যানেলে আনতে পারলাম না, বুঝছেন। সবাই আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি আনতে পারলাম না, জন্য আপনাদের পায়ের হাত রেখে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আপনারা কারো মনে কোনো কিছু দিবেন না এবং আমার প্রতিষ্ঠানে দোয়া করবেন এবং যখন পারেন তখন ইনশাআল্লাহ আসবেন, পরামর্শ দিবেন। আর একটি ব্যাপার হলো, যারা ক্যাশ পান না ইনশাআল্লাহ সবার জন্য ক্যাশ আছে, আজকে যদি পারেন নিয়ে যাবেন, না হয় যখন পারেন আমাদের অভিযোগ থেকে প্রিন্সিপাল সাহেব আছে ওদের কাছে নিয়ে যাবেন। আর কিছু বক্তব্য দীর্ঘত না করে আমি সকলের দীর্ঘ কামনা করে সকলের জীবন সুন্দর সুখময় হোক, ইহকাল ও পরকাল, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিপোর্ট বশির আহমেদ মোল্লা, NNTV, নরসিংদী।